কুল রাসূল বলছে, রাসূলকে আল্লাহ বলছে আপনি বলুন ফাতু বিত-তাওরাত, তাহলে তোমরা তাওরাত কিতাবটাই নিয়ে আসো, ফাতলুহা, এবং এই তাওরাত কিতাবটা কি করো, তেলাওয়াত করো, পড়ো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তাওরাত পড়লেই তো আর দ্বন্দ্ব থাকতেছে না, আসলে কি আছে জিনিসটা জানা যাবে। কিন্তু ইহুদিরা তো বাঁকা শোনাবে, তারা তো কথা শুনবে না। এরপর আল্লাহ বলছেন ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বা'দি যালিক, ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা, এরপরও যারা আল্লাহর সাথে মিথ্যা সম্পৃক্ত করে, আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে, মিন বা'দি যালিক ফাউলাইকা হুমুজ যালিমুন, এরা হচ্ছে জালেম। 95 নম্বর আয়াত আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলুন সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন। সত্য কে বলেছেন ভাই? অতএব ফাত্তাবিউ, অতএব অনুসরণ করো, মিল্লাতা ইব্রাহিম হানিফা, একনিষ্ঠভাবে ইব্রাহিমের দ্বীনকে, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না। তাহলে আমাদেরকে ইব্রাহিমের দ্বীনকে অনুসরণ করার কথা বলা হচ্ছে। ইব্রাহিমের দ্বীন মানে ইসলাম। ইব্রাহিমের দ্বীন মানে কি? যত নবী দুনিয়ায় এসেছেন সব নবীর ধর্মের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম, মুসা আলাইহিস সালামের ধর্মের নাম, ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম। তার মানে মূলত যারা নবীদেরকে মানে তাদের সবার আকীদা প্রায় সেম। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের শরীয়তের মধ্যেও একত্ববাদের কথা বলেছেন, মুসার শরীয়তের মধ্যেও একত্ববাদের কথা বলেছেন, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একত্ববাদের দ্বীনের মধ্যে একত্ববাদের কথা বলেছেন। অতএব সকল নবীর ধর্মের নাম কি? সকল নবীর ধর্মের নাম কি ভাই? যারা একত্ববাদ বিশ্বাস করে না, শেষ নবীকে মানে না, আখিরাতকে বিশ্বাস করে না, তারা মূলত ইসলাম মানে না, তারা অন্য পথে, অন্য মতের যাত্রী। এরপর আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গ যেহেতু আসলো, ইব্রাহিমের কন্ট্রিবিউশন কি, কৃতিত্বকে আল্লাহ বর্ণনা করছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, ইন্না নিশ্চয়ই, আউওয়ালা বাইতিন প্রথম ঘর, উদিআ বানানো হয়েছে, লিন-নাসি মানুষের জন্য, দুনিয়াতে সর্বপ্রথম যে ঘরটা তৈরি হয়েছে ওই ঘরটা কোথায়? ঢাকায়, সোনারগাঁয়ে, কোথায়? মক্কায়। কোথায়? এ কথা কার? আমাদের না আল্লাহ? লাল্লাযী বিবাক্কা, পৃথিবীতে প্রথম যে ঘরটা তৈরি করা হয়েছে ওই ঘরটা কোথায়? মক্কায়, বিবাক্কা। মক্কার আগের নাম কি? মক্কার আগের নাম বাক্কা। মক্কার আগের নাম কি? আমরা বলি মাক্কা, আর আগের নাম ছিল বাক্কা। কি নাম ছিল? যেমন ধরেন ঢাকার দক্ষিণে একটা জায়গা আছে, নাম হলো গেন্ডারিয়া। চেনেন ভাই গেন্ডারিয়া? গেন্ডারিয়া চেনেন? তো গেন্ডারিয়া নামটা কই থেকে আসলো? গেন্ডারিয়া মানে কি হয়েছে? আখ, এই টাইপের কিছু না। গেন্ডারিয়া শব্দ এসেছে গ্রান্ট এরিয়া থেকে। ঢাকার অভিজাত এলাকা ছিল এখনকার পুরানো ঢাকা। আজকের দিনের গুলশান, ধানমন্ডি তখন ছিল, বনানী ছিল, উত্তরা ছিল। আগে আহসান মন্দিরের আশপাশটাই ছিল আসল ঢাকা। ওইখানে অভিজাতরা থাকতো, নবাবরা থাকতো, এজন্য ওটাকে কি বলা হয়? গ্রান্ড এরিয়া। এই যে ঢাকা শহরের উত্তর গেট, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে, যেটা বানাইছে মীর জুমলা, তো ওইটাই যদি ঢাকার উত্তর গেট হয় তার মানে এইদিকে ঢাকার কিছুই ছিল না, আগে ঢাকা মানে এইটাই ছিল। তো ওই জায়গার নাম কি? গেন্ডারিয়া, কিন্তু আসল কি? গ্রান্ড এরিয়া। গ্রান্ড এরিয়া থেকে কি হয়েছে? গেন্ডারিয়া। অনেকে মনে করে আটটা খায়, কুশের খায়, সেই মানে না, আমি তাই ভাবছিলাম এরকম। ঠিক আছে, এই যে এলিফ্যান্ট রোড, হাতির ঝিল, তারপর এগুলো কই থেকে? হাতি আছে, এগুলো মোগল আমলে, যে হাতির ঝিল যেটা, ওইখানে মোগল আমলে যারা ইয়া ছিল, সুলতান ছিল, যারা শাসক ছিল, রাজা বাদশাহ ছিল, তারা ওই বিডিআর গেট, ওইখানে দেখবেন হাতি আছে, ওইখান থেকে হাতি নিয়ে আসতো। হাতির কুল একটা বাজার আছে,
মতি ছেলে মতি নাই, মতি কেন কয়, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাহি নয়, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, নেই কেন বিল, মতি ছেলে মতি নেই, আছে শুধু ঝিল। এরকম নানান ধরনের কথা আছে। তো নাম পরিবর্তন হয় কি হয় না? হয়। তো আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর প্রথম ঘর এটা বাক্কায়। তো বাক্কা কি? বাক্কা তো শুনি, বাক্কার আগের নাম, বাক্কার বর্তমান নাম বাক্কা, আগের নাম বাক্কা, বা ধ্বনি পরিবর্তন হয়ে এরকম হয়েছে বাক্কা থেকে বাক্কা। ধ্বনি পরিবর্তনের আপনাদের অবশ্যই জানা আছে। টপ টপ এটা পরিবর্তন হয়ে কি হয়েছে? টপাটপ। সকালবেলা বা সকালবেলা, এগুলো কি ধ্বনি পরিবর্তন হয়েছে না? হ্যাঁ। জানালা, অনেকে বলে জানালা, এটা হয়ে গেছে জ্বালানা। রিক্সা, অনেকে কয় রিস্কা, বলে কি বলে না? বলে। ময়মনসিংহ অঞ্চলে বা এই গাজীপুরে দেখবেন বাতাসা যেটাকে খায় এটাকে কয় বাসাটা। মানে এই ধ্বনি বিপর্যয় এগুলো হয়েছে এরকম কিছু আর কি। মক্কার আগের নাম হচ্ছে বাক্কা। তো প্রথম ঘর সেটি কোথায়? বাক্কায়। তো সেই ঘরটা কি? মুবারাকা, বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, এবং পৃথিবীর মানুষের জন্য এই ঘরটা হচ্ছে হিদায়াতের মার্কাজ। সুবহানাল্লাহ। সেখানে কি আছে আল্লাহ বলেন, হাজী সাহেবরা বলছেন, ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। এই যে নতুন হাজী ভাই মাকামে ইব্রাহিমে গেছেন, মাকামে ইব্রাহিম গেছে, মনে পড়ছে এখন। মাকামে ইব্রাহিম একটা পাথর যেখানে জোরে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানাইছে, পরে ওইটাকে ওই জায়গা থেকে তুলে আবার সামনে নিয়ে আসছে, দরজার সামনে। তো আল্লাহ তাআলা বলছে সেখানে প্রকৃষ্ট উদাহরণ আছে ইব্রাহিমের, সেটা হচ্ছে মাকামে ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনা, কেউ যদি মসজিদুল হারামে প্রবেশ করে তাহলে সে নিরাপদ হয়ে যায়। চোর ডাকাত, পৃথিবীর সবচেয়ে বড় ক্রিমিনাল যদি বাইতুল হারামে ঢোকে তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারবে না। এটা ইসলামের বিধান। যত বড় অপরাধ করুক, মানুষকে খুন করার পরেও কেউ যদি কোথায় ঢোকে, মসজিদুল হারামে ঢোকে, তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করার ইখতিয়ার নেই। তাকে ঘর থেকে বের করার প্রসেস থাকবে, তাকে যখন বের করা হবে তারপর তাকে পুলিশ অ্যারেস্ট করবে। কিন্তু মসজিদের মধ্যে ঢুকে, মসজিদুল হারামে ঢুকে যত বড় ক্রিমিনাল হোক তাকে গ্রেফতার করা যাবে না। এরপর আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। দুনিয়ার যাদের সেই জায়গা পর্যন্ত যাওয়ার সক্ষমতা আছে তারা যেন ওই ঘরে যায়। সারা পৃথিবীর সব মানুষ এই ঘরটার দিকে ধাবিত হচ্ছে। আপনি একটা ঘর বানান তো কয়জন আসে? পৃথিবীর সব রাজা বাদশারা মিলে যদি একটা খুব দৃষ্টিনন্দন অনেক পয়সা খরচ করে, যেমন তাজমহল 22,000 শ্রমিক 20 বছর শ্রম দিয়ে বানাইছে সম্রাটকে শাহজাহান তাজমহলের জন্য, তাজমহল বানাইছে। এখন কথা হলো এইটা দেখার জন্য কয়জন মানুষ যায়? তার থেকে লক্ষ গুণ বেশি মানুষ কোথায় যায়? কাবায় যায়। তার মানে মানুষকে আকৃষ্ট করার কোনো ধরনের কৃত্রিম উপায় এখানে অবলম্বন করা হয়নি। এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। বলা হয়ে থাকে মক্কার যারা স্থানীয় অধিবাসী তাদের থেকে সবসময় পর্যটকের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। তো এত অধিক সংখ্যক পর্যটক মক্কায় থাকে, কখনো কি শুনেছেন যে মক্কার মধ্যে খাদ্যের সংকট পড়েছে, পেঁয়াজ নাই, রসুন নাই, এরকম হয়েছে? বরং আপনি যে কাঁঠাল শুধু গ্রীষ্মকালে বাংলাদেশে পান, ওই কাঁঠাল মক্কা নগরীতে সারা